সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, এ নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত যে আমাদের বাংলাদেশের এই পরিস্থিতির পরিবর্তন কখন ঘটবে। যে আমরা ভেবেছিলাম 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান, তারপরে যখন নতুন সরকার গঠন করেছিলেন অন্তর্বর্তী সরকার, এই সরকার গঠন করার পর আমরা অনেকেই ভেবেছিলাম, শুধু আমি নয় সকলেই ভেবেছিল, আমাদের দেশের যে পরিস্থিতি আগে যেমন ছিল এর চাইতে অনেক ভালো হবে। গত বছরের 5ই আগস্ট থেকে এই পর্যন্ত 7 মাসের ভিতরে আমাদের দেশের পরিস্থিতি এতটা ভয়াবহ হয়েছে যে পরিস্থিতির জন্য আজকে নাহিদ ইসলাম বলেছেন যে অস্থির পরিস্থিতিতে এবছর নির্বাচন কঠিন হবে। এখন এমন একটি কথা নাহিদ ইসলাম কেন বলেছেন যে এই অস্থির পরিস্থিতির জন্য কে দায়ী, কারা দায়ী? যে আগে তো এমন ছিল না, এখন কেন এমন হচ্ছে? এই হওয়ার কারণ কি? এখন এটা নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে এই প্রশ্নের উত্তরটা কে দিবেন? আপনারা যদি কেউ জানেন এইটার প্রশ্নের উত্তরটা, যা বর্তমান পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী, আপনারা অবশ্যই বলতে পারেন। এখন আমি যে কথাটা বলতে চেয়েছি, গত বছরের 5ই আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এগুলো কেন হচ্ছে? গত বছরের জুলাই আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলন, এক দফা আন্দোলন, এই আন্দোলনের সময় অনেক কিছুই ভাঙচুর হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে। এগুলো কিন্তু একটা অস্থিরতার সৃষ্টি করেছিল বাংলাদেশের মাঝে, অনেক ভাঙচুর হয়েছে। কিন্তু ছাত্র জনতারা যে কৃতিত্ব রেখে গিয়েছেন, যে বিপ্লব ঘটিয়েছেন, সেই বিপ্লবের সবকিছু যেন এক মুহূর্তেই শেষ করে দিয়েছে, এমনটাই মনে হয়েছে। যে আমাদের দেশের ছাত্র সমাজ, সাধারণ জনগণ একটা ক্ষোভ নিয়ে মাঠে নেমেছিল, সেই ক্ষোভটা তারা কাজে লাগিয়েছে। কাজে লাগানোর পর তারা কিন্তু তাদের যে বিপ্লব ঘটিয়েছে, সে বিপ্লবে তারা জয়ী হয়েছে। জয়ী হওয়ার পর এটা যেন একেবারে এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে। মানুষ অনেকটাই ভেবেছিল যে আমাদের দেশটা এখন থেকে শান্তিতে চলবে, আমাদের দেশে আর কোনো অস্থিরতা থাকবে না, আমাদের দেশে আর কোনো দুর্নীতি হবে না। আজকে নির্বাচন নিয়ে যে কথাগুলো উঠে এসেছে, যে বর্তমান এই অস্থির পরিস্থিতির মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব নয়, এমনটা নাহিদ ইসলাম কেন বলেছেন? যে গত 5ই ফেব্রুয়ারি যে ঘটনা দেখেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে থেকে ছাত্র সমাজের উদ্দেশ্যে একটা ভাষণ দেওয়ার কথা বলেছিলেন। যে ছাত্র সমাজের উদ্দেশ্যে কি ভাষণ দিবেন না দিবেন এটা না শুনেই কিন্তু বাংলাদেশের একটা অস্থির পরিস্থিতি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি, শেখ হাসিনার চাচার বাড়ি খুলনাতে, বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। কিন্তু এমন অস্থির পরিস্থিতি কেন হয়েছে? আজকে নির্বাচন নিয়ে প্রশ্ন করলে বলেন যে এই অস্থির পরিস্থিতির মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব নয় এবং দেশটা সংস্কার করে নির্বাচন দেওয়া হবে। কিন্তু দেশ সংস্কার করতে হলে তো সময়ের প্রয়োজন, কিন্তু সময় তো দেওয়া হচ্ছে, তারপরও কেন সংস্কার হচ্ছে না? এর ভিতরে কতটুকু সংস্কার করতে পেরেছেন আর কতটুকু সংস্কার করতে পারেন নাই, এগুলো তো জাতির সামনে এটা তুলে ধরতে হবে যে কি কি সংস্কার করা হয়েছে। নির্বাচনের সামনে নির্বাচনের যেই রোডম্যাপটা দেওয়া হয়েছে, এটা কখন নির্বাচনটা হবে। এখন এই কঠিন পরিস্থিতির জন্য কারা দায়ী, এটাই আজকে আমরা জানতে চাই। যারা জানেন অবশ্যই মন্তব্য করতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।